গাজীপুরের কালিয়াকৈরে পুনঃখননের মাধ্যমে দুটি খালে ফিরেছে পানির প্রবাহ। এতে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি কমছে জলাবদ্ধতা। পাশাপাশি খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে নেওয়া হয়েছে পরিবেশ রক্ষার উদ্যোগ। ফলে একসঙ্গে কৃষি, পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তনের আশা দেখছেন স্থানীয়রা। আলহাজ হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। কালিয়াকৈর উপজেলার রতনপুর রেল ব্রিজ থেকে সুরিচালা ও মক্সবিলের হয়ে তুরাগ নদী পর্যন্ত এবং গোয়ালিয়া নদী থেকে শিমুলিয়া পাড়া পর্যন্ত 7 কিলোমিটার পুনঃখাল খনন না করায় দীর্ঘদিন ধরে পলি জমে ও আবর্জনায় ভরে খাল দুটি তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছিল। ফলে বর্ষায় সৃষ্টি হতো জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে দেখা দিত সেচ সংকট। সম্প্রতি খাল দুটি পুনঃখননের ফলে পানি ধারণ ও নিষ্কাশন সক্ষমতা বাড়ার পাশাপাশি কমবে উৎপাদন খরচ ও জলাবদ্ধতার ঝুঁকি। আমাদের এলাকায় যে খাল কর্ম করছে তাতে কৃষিরে পানি উড়িয়ে সুন্দর মতো কৃষি চাষ করতে পারবো। এটা বিশাল একটা উপকার হচ্ছে। জমির ভিতরে খালের পানি পাস হইতে পারে না, ওই জমিটা পানি বৃষ্টি হইলে পানিটার ফসল নষ্ট হয়ে যায়। এই নষ্ট না হইলে খালটা ক্লিয়ার থাকলে পানি গেলে কৃষকের ফসল ভালো করে উৎপাদন করতে পারবে। সরকার অনেক ভালো করছে জনগণের, অনেক ক্ষেতগুলো আমরা ভালো করে করতে পারবো, ক্ষেতের মাঝে কোনো ময়লা যাবে না। খাল পুনঃখননের মাধ্যমে কৃষকেরা সেচ সুবিধা পাবে বলে জানায় উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষকের জন্য বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য এবং শুকনো মৌসুমে পানি সেচ প্রদান করার জন্য খাল খননটা খুবই জরুরি, যেটা বর্তমান সরকার করে যাচ্ছেন। এটা নিঃসন্দেহে কৃষকদের জন্য ফসল উৎপাদনের ক্ষেত্রে, দেশের কৃষি উৎপাদনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। দখল হওয়া খাল উদ্ধারে কাজ চলছে বলে জানায় গাজীপুর 1 আসনের সংসদ সদস্য। কৃষি নির্ভরশীল এই দেশে আমাদের এই খালগুলো কারণে অকারণে ব্যাহত হয়েছে, দখল হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই সেই সমস্ত খাল উদ্ধার, খনন এবং সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয়দের আশা, খাল পুনঃখননের এই উদ্যোগ কালিয়াকৈরে পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের দৃষ্টান্ত হয়ে থাকবে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।